মৌমিতা দেবনাথ, যাকে নিয়ে বর্তমান মিডিয়া অত্যন্ত গরম এখন। ইভেন কলকাতাতে ঘটে যাওয়া একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড, মার্ডার। সো এই মেয়েটার এই মেয়েটাকে নিয়ে একটু রিসার্চ করে দেখলাম, বা একটু অনলাইনে সার্চ দিয়ে দেখলাম। মেয়েটা কলকাতা আরজিক্যাল মেডিকেলের মানে ইন্টার্ন ডক্টর ছিল। এমত অবস্থায় মেয়েটা তার ডিউটি শেষ করে প্রায় 30 ঘন্টা প্লাস ডিউটি শেষ করে সে রাতে রেস্ট নিচ্ছিল, এবং রেস্ট নেওয়ার সময় তারই সহপাঠীদের মাধ্যমে এবং তারই কলিগদের মাধ্যমে সে কিন্তু ধর্ষণের শিকার হয়, মার্ডারের শিকার হয়। তাকে ধর্ষণ করার পরে তাকে মার্ডার করে ফেলা হয়, হত্যা করে ফেলা হয়। কত নিকৃষ্ট একটা কাজ! এটা যদি সাধারণ সমাজ বুঝতো, তাহলে এতক্ষণ কলকাতার সরকার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমূল পরিবর্তন হয়ে যেত। আমাদের বাংলাদেশ থেকে আমি এই ভিডিওটা করতেছি, তো আমাদের বাংলাদেশ যখন একটা চরম পর্যায়ে ছিল, কিছুদিন আগে আমাদের সরকার পতনের সময় যখন একটা চরম পর্যায়ে ছিল, এবং আমাদের যেটাকে আমরা স্বাধীনতা 2.0 বলে থাকি, এটার পরবর্তী সিচুয়েশনে আমরা দেখেছি ভারতীয় মিডিয়া বা ভারতীয় সংবাদ মাধ্যম বা ভারতীয় সরকার চেষ্টা করছে যে আমাদের দেশটাকে একটা অরাজকতা তৈরি করতে, বা আমাদের মুসলিম হিন্দু এদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে। তো এই সিচুয়েশনে তারা অনেক রকম স্টেটমেন্ট দিয়েছে। তার মধ্যে স্টেটমেন্টের মধ্যে হচ্ছে যে আমাদের দেশের হিন্দুদেরকে তারা বাঁচাতে চায়, আমাদের দেশের হিন্দুদেরকে তারা প্রোটেক্ট করতে চায়। বাট তার পরপরই যে যে কাহিনীটা হলো সেটা হচ্ছে, সেই দেশের তাদের একটা সরকারি মেডিকেলে তাদের একটা হিন্দু মেয়ে মৌমিতা দেবনাথ, সে মার্ডার হয়। এবং শুধুমাত্র মার্ডার না, পরিকল্পিত ধর্ষণ, এবং পরিকল্পিতভাবে ধর্ষণের পরে মার্ডার করা হয়। তো ধর্ষণ ইন্ডিয়ার একটা কমন ফেনোমেনা। ধর্ষণ এর আগেও অনেক হয়েছে, বাসে ধর্ষণ হয়েছে, চলন্ত গাড়িতে ধর্ষণ হয়েছে, বাড়ি বাসা বাড়িতে ধর্ষণ হয়েছে, বাসা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। সো বিভিন্ন সিচুয়েশন তৈরি হয়েছে। এই পর্যায়ে আমার পয়েন্টটা হচ্ছে, দেখেন, মৌমিতা দেবনাথ হিন্দু কি মুসলমান এটা নিয়ে আমার কোনো প্রকার নাই। আমি এ নিয়ে কথা বলতে চাচ্ছি না। কথা বলতে চাচ্ছি যে সরকার কিন্তু তাদেরকে প্রোটেক্ট করতে পারে নাই। মানে এই এই জিনিসগুলো তাদের প্রশাসন ছিল, একটা সরকারি মেডিকেলে অবশ্যই প্রশাসন ছিল, প্রোটেক্ট করতে পারে নাই। সেই সরকার কিভাবে আমাদের দেশের হিন্দুদেরকে সেভ করবে? আমাদের দেশের হিন্দুদেরকে সেভ করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা বাংলাদেশি নাগরিকের। এটা অন্য কোনো দেশের না, অন্য কোনো আমাদের দেশে আমরা আহ, আমরা সাম্প্রতিকভাবে সাম্প্রদায়িকতাকে ভালোবাসি, এই হিসেবে আমরা কিন্তু বসবাস করি। এমত অবস্থায় এই ঘটনাটার জন্য মানে গতকাল রাতে আমি একটু আর্লি ঘুমিয়ে পড়েছিলাম। পরে যখন ভোরবেলা আমি নিউজটা শুনতে পাই, এত খারাপ লাগছে যে বলে বোঝাতে পারবো না। তো আমরা এর সুষ্ঠু বিচারের বা এর সুষ্ঠু তদন্তের জন্য আর্জি করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা সুষ্ঠু তদন্ত করবে। একটা সুষ্ঠু তদন্ত করার পরে এর পদক্ষেপ নেবে, এবং পদক্ষেপ নিয়ে যারা এর সাথে জড়িত ছিল প্রত্যেককে কঠোর শাস্তি দেবে, যেন পরবর্তীতে কোনো ধর্ষক এই সুযোগ না পায়, বা এরকম কর্মকাণ্ড করার ক্ষেত্রে সে কোনো প্রকার ইচ্ছা পোষণ করতে না পারে। তার যেন সেই সময় মনে হয় না, মৌমিতা দেবনাথ বলে যাকে ধর্ষণ করা হয়েছিল এবং যারা ধর্ষণ করেছিল তাদেরকে চরম শাস্তি দেওয়া হয়েছিল। বা ইন্ডিয়ান সরকারের কাছে এটা আমাদের বাংলাদেশ থেকে আর্জি যে হলো তারা যেন এটা সুষ্ঠু তদন্ত করে, এবং তদন্ত করে প্রত্যেককে যেন মানে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। ফাঁসি হলে ফাঁসি, যে শাস্তিরই আওতায় আনা
মানে রুলস অনুযায়ী সেই শাস্তি যেন তারা পায়। আর আমরা বাংলাদেশিরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে। আমরা মৌমিতা দেবনাথের হত্যার সুষ্ঠু তদন্ত চাই এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা। এরকম নিকৃষ্ট একটা ঘটনা ঘটে যাওয়ার পরে অবশ্যই আমরা ব্যথিত। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক সরকারের কাছে এবং কলকাতার সাধারণ জনগণের কাছে আর্জি থাকবে, আপনারা সুষ্ঠু তদন্ত না করা পর্যন্ত আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন।